দীপা সেনগুপ্ত বাড়িতে যায় সোনাকে ফিরিয়ে আনতে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আপনারা এটাই দেখতে চলেছেন। গল্পের শুরুতে দেখা যাচ্ছে দীপা সোনাকে বলছে, সোনা মা তুমি কার কাছে থাকতে চাও? তখন সোনা বলছে, মা আমি বাবার কাছে থাকতে চাই। তুমি কি রাগ করেছো মা? দীপা বলছে, না মা আমি রাগ করিনি, তুমি যার কাছে থাকতে চাও তার কাছে থাকবে মা, আমার কোনো আপত্তি নেই। এইদিকে রূপা বসে বসে টেনশন করছে তার মা হিংসুকুটিকে নিয়ে এখনো ফিরছে না কেন। তাই রূপাও সেখানে চলে যায়। তখন সূর্য রূপাকে পেয়ে অনেক খুশি হয়ে বলছে, সোনা রূপা তোমরাও ফিরে এসেছো আমার কাছে, আমি আজকে অনেক খুশি। তখন রূপা তার বাবাকে বলছে, বাবা তুমি যখন আমাদের ঘর থেকে বের করে দিয়েছিলে তখন তোমার মনে ছিল না? এই বলে রূপা তার মাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে মিসকা বসে বসে ভাবতে থাকে, এখন তো সোনা এসেছে, তারপর রূপা আসবে, তারপর দীপা আসবে, না আমাকে এগুলো আটকাতেই হবে। এদিকে দীপা সব কিছু অর্জুনকে বলে দেয় যে সোনা আমাদের সাথে ফিরলো না। তখন অর্জুন বলছে, ঠিক আছে চল আমরা এখন বাড়ি যাই, বাড়ি যেয়ে কথা বলছি। তখন দীপা বলছে, না আমি বাড়ি যাব না, আমার সোনামা এখনই ছুটে চলে আসবে আমার কাছে, তোমরা বাড়িতে যাও। সূর্য সোনাকে কাছে পেয়ে অনেক খুশি হয় আর কোথায় ঘুরতে যাবে কী খাবে এইসব প্ল্যান করতে থাকে। এরই মধ্যে মিসকা চলে এসে সোনাকে বলছে, সোনামা তুমি কেমন আছো? তখন সোনা মিসকাকে দেখে রেগে গিয়ে তার বাবাকে বলছে, বাবা তুমি তো বলেছিলে সব কিছু আগের মতো হয়ে গেছে, তাহলে মিসকা আংটি কেন এখানে? তখন সোনা রেগে গিয়ে মিসকাকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে থাকে। তখন মিসকা পা ব্যথার নাটক করে বলছে, সূর্য আমি উঠতে পারছি না, প্লিজ আমাকে তোল, আমার পায়ে লেগেছে। তখন সোনা তার বাবাকে বলছে, বাবা তুমি কিন্তু মিসকা আংটি তুলবে না, ও কিন্তু নাটক করছে, এটা একটা পচা আংটি। কিন্তু সূর্য সোনার কথা না শুনে মিসকাকে কাঁধে করে ঘরে নিয়ে যায়। আর এটা সোনা কিছুতে দেখে সহ্য করতে পারছে না, বলছে, বাবা আমি তোমার কাছে আর থাকবো না, এই বলে ছুটতে চলে যায়। তখন দীপা এসে বলছে, সোনা মা তোমার কি হয়েছে, তুমি বাড়ি যেতে চাও, তাহলে চলো। তখন সূর্য এসে বলছে, বা দীপা তুমি এখানে উৎ পেতে বসেছিলে তাই না, সোনাকে নিয়ে যাওয়ার জন্য? তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।